হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম একদম হাতের কাছে থাকা মশলা দিয়ে কিভাবে টমেটো সস তৈরি করতে হয় সেই রেসিপিটি নিয়ে। চলুন তাহলে দেখিনি মজাদার টমেটো সস কিভাবে তৈরি করতে হয়। টমেটো সসের জন্য আমি এইখানে 1.5 কেজির মতো পাকা টমেটো নিয়ে নিলাম, আর টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে 4 টুকরা করে কেটে নিয়েছি। এখন এগুলাকে সিদ্ধ করে নিব, সেই জন্য চুলাতে একটা ফ্রাই প্যান বসায় এর মধ্যে দিয়ে দিলাম সেই কেটে রাখা টমেটোগুলাকে। এখন এর মধ্যে 4 টুকরার মতো আদা কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 4-5 টুকরার মতো রসুনের কোয়া, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি আর 3 থেকে 4টির মতো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পানি, যাতে করে সিদ্ধর সময় নিচ থেকে ধরে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলাকে সিদ্ধ করে নিচ্ছি। ঢাকনাটাকে সরিয়ে উপর নিচ করে একটা চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন টমেটোগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে নিচ্ছি। চুলাটাকে বন্ধ করে এগুলাকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি, আর সেই সাথে গোটা মশলাগুলোকে আমি তুলে নিচ্ছি ব্লেন্ডারের সুবিধার্থে। টমেটোগুলা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলাকে ব্লেন্ডার জগে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। সিদ্ধ করে রাখা টমেটোগুলা ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি এগুলাকে ছেঁকে নিচ্ছি একটা স্ট্রেনারের মাধ্যমে। টমেটো সস বানাতে এই কাজটি একটু কঠিন, সেজন্য ধৈর্য সহকারে সময় নিয়ে টমেটোর পিউরিটাকে ছেঁকে নিতে হবে। সবটুকু টমেটোর পিউরি ছেঁকে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে আমি রান্না করে নিচ্ছি। সেই জন্য চুলাতে একটা হাঁড়ি বসায় নিলাম, আর এর মধ্যে ছেঁকে রাখা পিউরি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। যদি ঝাল খেতে চান তাহলে আপনারা একটু মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিবেন। এখন এগুলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঘরের টমেটো সসে আপনি ঝাল, লবণ আর মিষ্টিটা আপনার পছন্দ অনুযায়ী দিতে পারবেন। টমেটো সসটাকে দ্রুত ঘন করার জন্য আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ভিনেগারের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যদি আপনারা বেশি পরিমাণে টমেটো নিয়ে সস তৈরি করেন তাহলে এখানে কর্নফ্লাওয়ারটা না দিলেও চলবে, জাল দিয়ে ঘন করে নিলেই হবে। আমি এখানে পরিমাণে টমেটো কম নিয়েছি, সেই জন্য এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করলাম। কর্নফ্লাওয়ার দিয়ে সাথে সাথে এটাকে নেড়ে নেড়ে জাল দিতে হবে, একটু থামা যাবে না। যদি থেমে যান তাহলে নিচ থেকে টমেটো সসটা ধরে যাবে আর খেতে ভালো লাগবে না। দেখুন তৈরি হয়ে গেল একদম অল্প উপকরণ দিয়ে টমেটো সস। এটাকে 2 সপ্তাহের মতো আপনারা নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। সসটাকে ঠান্ডা করে আমি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে নিচ্ছি, আর সারা রমজান জুড়ে ভাজা পোড়ার সাথে আমি ঘরে তৈরি করে নেওয়া সস মজা করে খাবো। আশা করছি আজকের এই রেসিপিটি ফলো করে আপনারা ঘরে তৈরি করে নেবেন টমেটো সস। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।